দেখো, সুপ্ত যোজনী বের করো, তোমাদের পরীক্ষায় সব বোর্ডেই আসবে, এমন কোনো বোর্ড বাদ নাই যেখানে সুপ্ত যোজনী থেকে কোশ্চেনটা আসবে না। তাহলে সুপ্ত যোজনী থেকে যদি কোশ্চেনটা আসে, তো তোমাদের পারতে হবে না? তো পারতে গেলে আমাদের কি জানতে হবে যে সুপ্ত যোজনী আসলে কি জিনিস। দেখো, সুপ্ত যোজনীটা কি জিনিস। সুপ্ত যোজনী হলো সুপ্ত যোজনী হলো তোমার ম্যাক্সিমাম যে যোজনী আছে, ম্যাক্স থেকে তুমি বাদ দিবা কি বলো তো, ইউজড যোজনী, তাই না? ম্যাক্সিমাম থেকে বাদ দিবে ইউজড যোজনী। আচ্ছা, এখন দেখো, এই যে আমাদের ফার্স্টে যে যৌগটা আছে এটার নাম কি, H2S, তাই না? তো এইখানে সালফারের দেখো ম্যাক্স যোজনী কত, আমরা জানি সালফারের যোজনী হচ্ছে কত, 2, 4 আর 6। তাহলে এখানে ম্যাক্স কত, 6, ম্যাক্স থেকে ইউজড কত, দেখো দুইটা হাইড্রোজেন ইউজ হয়েছে, তাই না? তাহলে 2 বিয়োগ দাও, থাকে কত, 4। নিচের যুগটা দেখো তো, নিচেরটা দেখো, নিচেরটা দেখো তো, নিচেরটা হচ্ছে কি, সালফার ডাই অক্সাইড। তাহলে এই যে সালফার ডাই অক্সাইড যে আছে, তাই না? তাহলে সালফারের তো ম্যাক্স আমরা জানি 6, অক্সিজেন ইউজ হয়েছে 2টা, তাই না? তার মানে থাকে কত বলো তো, 4। পরেরটা দেখো, কপার। ভাইয়া তোমরা কি জানো এই যে এটা কিউপ্রাস অক্সাইড, কারণ কি দেখো তো, কপারের যোজনী হচ্ছে কি বলো তো, কপারের যোজনী হচ্ছে 1 আর 2, 1 আর 2। আয়রনের যোজনী হচ্ছে কত বলো তো, আয়রনের যোজনী হচ্ছে 2 আর 3। তাহলে দেখো এই যে এখানে কি ব্যবহার হচ্ছে বলতো, এই যে কপার হচ্ছে 2, অক্সিজেনের তো 2 যোজনী, তাই না? তার মানে কপারেরও 2 ব্যবহৃত, তার মানে এটা কিউপ্রাস অক্সাইড। তাহলে এখানে কি হচ্ছে বলতো, ম্যাক্সিমাম কপারের যোজনী কত, 2, অক্সিজেনের যোজনী কত, 2, তার মানে এখানে সুপ্ত যোজনী নাই। এবার দেখো কি আছে বলতো, FeCl। এটা আসলে 2 হবে, বুঝছো? FeCl তো হবে না, FeCl2 বা FeCl3 হইতে পারে। তাহলে এখানে দেখো, আয়রনের ম্যাক্সিমাম যোজনী হচ্ছে 3 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে বিয়োগ করলে পাবা হচ্ছে 2। বুঝতে পারছো?